একবার তুমি চোখ বন্ধ করো। এখন ভাবো, তুমি একা একটা ঘন অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছো। পেছনে চেনা কোনো পথ নেই, সামনে শুধু ঘন অন্ধকার। চারপাশে কিচিরমিচির নয়, বরং এক ভয়ানক নিস্তব্ধতা। হঠাৎ যেন মনে হলো, কারা যেন কাঁধে হাত রাখলো। তুমি ফিরে তাকালে কেউ নেই। তুমি দৌড়াচ্ছ, তুমি হেঁটে যাচ্ছ, তুমি পালাতে চাইছো, কিন্তু কে জানে, হয়তো সেই হাতটা যা তুমি ভয় পেলে সেটাই ছিল তোমার একমাত্র আশ্রয়। হ্যাঁ বন্ধু, আজকের এই বার্তাটি সেই একজনের সম্পর্কে যিনি কখনো ছেড়ে যান না, এমনকি যখন তুমি চলে যাও তিনিও তখন অপেক্ষা করেন তোমার ফিরে আসার জন্য। প্রথম ভালোবাসার শুরু, যিশুর প্রতিজ্ঞা। যিশু কখনো এমন প্রতিশ্রুতি দেননি যে আমাদের জীবন হবে ঝঞ্ঝাহীন, কিন্তু তিনি প্রতিজ্ঞা দিয়েছেন, আমি তোমাদের কখনো ছাড়ব না, ত্যাগও করব না। হিব্রু 13:5 আমি তোমাকে কখনোই ত্যাগ করব না এবং পরিত্যাগও করব না। এই একটি বাক্যই এমন, যেন এক অদৃশ্য ছাতা। ঝড় উঠুক, জল নেমে আসুক, সূর্য থেমে যাক, তবুও এই আশ্রয় অটল। তুমি যদি ভুল করো, তিনি ক্ষমা করতে প্রস্তুত। তুমি যদি হাঁটতে হাঁটতে দূরে সরে যাও, তিনি পেছনে পেছনে হাঁটেন। দ্বিতীয়, আমরা যাই কিন্তু তিনি থাকেন। প্রতিদিন কতজন প্রিয়জনকে আমরা হারাই, কতজন মুখ ফিরিয়ে নেয়, কতজন ব্যস্ত হয়ে যায়, কিন্তু যিশু তিনি বলেন, দেখো, আমি পৃথিবীর শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। মথি 28:20। তুমি হয়তো ভাবো, আমি পাপ করেছি, আমি দূরে চলে গেছি, ঈশ্বর আমাকে আর চান না, কিন্তু সেই ভাবনাটাই ভুল। যিশু জানেন তুমি কবে কাঁদো, তিনি দেখেন তুমি কবে রাতে লুকিয়ে কান্না করো, তিনি শোনেন যখন তুমি বলো আর পারছি না, তখনও তিনি বলেন, আমি এখানেই আছি, ফিরে এসো। তৃতীয়, হারানো ভেড়ার গল্প। যিশু ফিরে ফিরে খোঁজেন। একবার এক রাখাল ছিল, তার কাছে 100টি ভেড়া ছিল। একদিন একটি হারিয়ে যায়, তখন রাখাল 99টি রেখে হারিয়ে যাওয়া একটিকে খুঁজতে যায়। লূক 15:4-7। এই গল্পটি যিশু নিজে বলেছেন। তাতে বোঝা যায়, তুমি একা হলেও তিনি তোমার খোঁজ করেন, তুমি চলে গেলেও তিনি কখনো থেমে যান না। তুমি যদি একা হও, তুমি যদি তুচ্ছ হও, তুমি যদি পাপী হও, তবুও তুমি তার চোখে মহামূল্যবান। চতুর্থ, বিশ্বাসঘাতকতার পরও ভালোবাসা। পিতরের কাহিনী। পিতর যিশুর প্রিয় শিষ্য। 3বার তিনি যিশুকে অস্বীকার করেছিলেন, বলেছিলেন, আমি তাকে চিনি না। মতি 26:74। কিন্তু যিশু পুনরুত্থানের পর প্রথম যাদের কাছে দেখা দিলেন, তাদের মধ্যে পিতর ছিলেন অন্যতম। তিনি পিতরকে ক্ষমা করলেন, তাকে আবার দায়িত্ব দিলেন। বন্ধু, তুমি যদি কখনো যিশুকে অস্বীকার করেও থাকো, মনে রেখো তিনি তোমাকে আজও ডাকছেন ক্ষমা আর ভালোবাসা নিয়ে। পঞ্চম, তুমি যদি ডুবে যাও, তিনি হাত বাড়ান। পিতর একদিন যিশুকে দেখে সমুদ্রের উপর হাঁটতে শুরু করলেন, কিন্তু ঢেউ দেখে ভয় পেলেন, ডুবে যেতে লাগলেন। তখন তিনি চিৎকার করলেন, প্রভু, আমাকে বাঁচাও। যিশু তৎক্ষণাৎ তাকে হাত ধরে তোলেন।
মতি 14:30-31 তুমি হয়তো আজ নিজের চিন্তা, হতাশা, পাপ, কষ্টে ডুবে যাচ্ছ। মনে হচ্ছে কেউ নেই সাহায্য করার। তখন যিশু বলেন, আমার হাত ধরো, আমি ছাড়ব না। ষষ্ঠ, পাপের গ্লানি। যিশুর রক্তই মুক্তি দেয়। অনেকে ভাবে, আমি এত খারাপ, যিশু নিশ্চয়ই আমাকে আর গ্রহণ করবেন না। কিন্তু বাইবেল বলে, প্রথম যোহন 1:9, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অন্যায় থেকে আমাদের পরিশুদ্ধ করবেন। তোমার পাপ যত গভীর হোক না কেন, যিশুর রক্ত তার থেকেও গভীরতর। সপ্তম, তুমি একা নও, প্রেমময় বন্ধু চিরকাল পাশে। বন্ধু, জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যখন চারপাশ শূন্য, হৃদয় শূন্য। সেই সময় মনে হবে, আমি কাউকে চাই যে আমার সব কিছু জানে কিন্তু তবুও ভালোবাসে। এই রকম কেউ আছেন, যিশু। রোমিও 8:38-39, কোনো কিছুই আমাদের ঈশ্বরের প্রেম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যু হোক, জীবন হোক, অতীত, বর্তমান বা ভবিষ্যৎ, কিছুই না। তুমি যদি এখনো ভাবো আমি অনেক দূর চলে এসেছি, তাহলে শোনো, দূরত্ব তোমার তৈরি, যিশুর নয়। তুমি ভুলে গেছো কিন্তু তিনি নয়। তুমি ছেড়ে গেছো কিন্তু তিনি ছাড়েননি। যিশু আজও তোমাকে খুঁজছেন, তোমার নাম ধরে ডাকছেন। তুমি যদি একটিবার ফিরে তাকাও, দেখবে তিনি ঠিক তোমার পেছনেই ছিলেন সব সময়। তুমি কি কোনোদিন এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যখন মনে হয়েছে যিশু তোমায় ছেড়ে গেছেন? এখন তুমি বুঝতে পারো তিনি আসলে ছাড়েননি। আমাদের জানাও তোমার গল্প। আর এই ভিডিওটি যদি ভালো লাগে, শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সবাই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আমরা এই রকম ভিডিও বানাতে উৎসাহিত হই। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন। আমেন।